শিশু হত্যা মামলায় মধ্যরাতে আটক করা হয়েছে নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে। খবর পেয়ে ভোর থেকে রাজধানীর গুলশান থানায় জড়ো হন নাটকের শিল্পী নির্মাতারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাতিরঝিলে শিশু হত্যার অভিযোগে 12 আগস্ট তার বিরুদ্ধে মামলা হয়। যে মামলায় সোমবার মধ্যরাতে আটক করা হয় রিংকুকে। যদিও এসব মানতে নারাজ ছোট পর্দার শিল্পী নির্মাতা কুশলীরা। তাদের মতে মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে রিংকুকে, কারণ কয়েক বছর আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, সে ছিল পদেও। তবে কারোর জন্য ক্ষতিকারক ছিলেন না রিংকু। দ্রুত আইনি প্রক্রিয়ায় সুষ্ঠু সমাধানে নির্মাতার মুক্তি চান তারা। এদিকে দুপুরে রিংকুকে তোলা হয়েছে ঢাকার সিএমএম আদালতে। ওর ধ্যান জ্ঞান সমস্ত কিছুই হচ্ছে পরিচালনা নিয়ে, নাটক নির্মাণ নিয়ে। এরকম একটি ছেলে আমার দেখা মতে কখনোই তাকে রাজনৈতিকভাবে কোনো কিছুর সাথে ইনভলভ আমি কখনোই দেখি নাই। ও কখনো কোনো হত্যা বা কোনো কিছুর সাথে জড়িত আছে বলে আমি মনে করি না। তারপরেও তো আইনের কাছে আমরা অবশ্যই শ্রদ্ধাশীল এবং চাচ্ছি যে সুন্দর করে ওর মুক্তিটা হোক। যে মানুষটা বলতেছে যে আসলে আমি পজিটিভ, সে কোনো সময় এরকম হত্যা মামলা, এরকম ধরেন মানে যেরকম ষড়যন্ত্রমূলক মামলা ছাড়া আসলে এটা কিছু না। আমার বিশ্বাস যেহেতু একটা মামলা হয়ে গেছে, তা আমার বিশ্বাস কোর্টে সে নির্দোষ প্রমাণিত হবে। আমাদের এই ইন্ডাস্ট্রিতে দেখা যায় রিংকু সকলের বিপদে পাশে ছিল। যে যার বিপদ হোক, সেটা দিন হোক রাত হোক, রিংকু সবার আগে দৌড়ায় আসতো। তার জন্য আজকে আমাদের এখানে আসা। রিংকু রাজনীতি করতো, এটা আমরা আজকে থানায় এসে শুনলাম। অর্থাৎ রিংকু যে পলিটিক্সের সাথে জড়িত, এটা আমরা জানতামই না। যে যেখানে বিপদে পড়ছে সে সেখানে আগে গেছে। কেন রিংকুকে ধরে আনা হলো আমরা এখনো ক্লিয়ার না। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার কথা হচ্ছে মামলা চলতে থাকুক, ওকে জামিনটা যেন দ্রুত দেয়।